দেশের উদ্ভাবনী নতুন উদ্যোগগুলো নিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ স্টার্টআপ সামিট 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে আজ এক সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ আয়োজনের উদ্বোধন করেন। সাতাশ ও 28 জুলাই বাংলাদেশ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত হবে। স্মার্ট বাংলাদেশ, অশেষ সম্ভাবনা প্রতিপাদ্য নিয়ে দ্বিতীয়বারের মতো এই সম্মেলনের আয়োজন। বাংলাদেশ দেশের বাইরে থেকে ব্যবসায় ও স্টার্টআপ জগতের বিনিয়োগকারী ও বিনিয়োগ সংগঠনের প্রতিনিধিরা এই সামিটে অংশ নেবেন। আশা করি যে আমরা $1 বিলিয়ন স্টার্টআপ শীঘ্রই হতে পারবো, কারণ আমাদের আনলিমিটেড অপরচুনিটি আছে, আমাদের বিশাল জনশক্তি আছে, আমাদের তরুণ আছে, তরুণ উদ্যোক্তা আছে, তাদের মধ্যে উদ্ভাবনী শক্তি আছে। তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা খুব দ্রুত এগিয়ে যেতে পারবো। সামিটে 55টিরও বেশি ভেঞ্চার ক্যাপিটাল এবং বিনিয়োগ সংস্থার পাশাপাশি বেশ কিছু অ্যাঞ্জেল বিনিয়োগকারী, স্টার্টআপ উৎসাহী ও আন্তর্জাতিক স্টার্টআপ অংশ নেবে। বাংলাদেশ স্টার্টআপ সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি AI, স্টার্টআপ শিক্ষা, আর্ট অফ ফান্ডরাইজিং, আর্থিক প্রযুক্তি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিনিয়োগের প্রভাব, লজিস্টিক্স, ই-কমার্স, তৈরি পোশাক শিল্পের প্রদর্শন, খাদ্য ও কৃষি প্রযুক্তি ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন অধিবেশনের আয়োজন থাকবে। অংশগ্রহণকারীদের জন্য দিনব্যাপী শোকেস, প্রশিক্ষণ অধিবেশন, নীতি আলোচনা ও যোগাযোগের সুযোগ থাকবে। এটা যেরকম আমাদের দেশকে প্রমোট করার জন্য, আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমকে প্রমোট করার জন্য একটা পার্টনারশিপ প্রোগ্রাম, সেখানে আপনারা যারা মিডিয়া থেকে আসছেন আপনারাও আসলে আমাদের এই পার্টনারশিপেরই অংশ, আপনারা আমাদের ফ্যামিলির অংশ। এবং আপনারা যে এই ইনফরমেশনগুলো যখন সবার কাছে নিয়ে যাবেন, আপনারা পৌঁছে দেবেন, তো তার মাধ্যমে আসলে আমাদের এই স্টার্টআপ ইকোসিস্টেম আরও বড় হতে পারবে। রাইট ইনফরমেশন পেয়ে, রাইট ইনফরমেশনের মাধ্যমে আমরা আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমের সাপোর্ট গ্রো করা, ফান্ডিং গ্রো করা এবং সারা দেশের মানুষকে সাহায্য করে আমাদের স্মার্ট বাংলাদেশ ইমপ্লিমেন্ট করতে আমরা একটা বড় ভূমিকা রাখতে পারব। আমরা জানি যে আমাদের বাংলাদেশে অসংখ্য প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং স্টার্টআপ যখন আমরা বলছি এটির আসলে এটি কোনো সীমা পরিসীমা নেই। এটি একটা 5,000 10,000 টাকার একটা ভেঞ্চার থেকে $1 বিলিয়ন ভেঞ্চার হতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই নেক্সট লেভেলে আমরা আসলে কিভাবে এটাকে জনগণকে সম্পৃক্ত করতে পারি। আজকে আমরা কিভাবে জনগণকে বলতে পারি যে বাংলাদেশ সরকার আজকে বিদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনার জন্য এত বড় একটি মহাযজ্ঞ করছে এবং এইটাতে আজকে যে সেকেন্ড সামিটে যে যতগুলো ইনভেস্টমেন্ট আসবে, এই পুরো ইনভেস্টমেন্টেই ফরেন ইনভেস্টমেন্ট হবে এবং এই ফরেন ইনভেস্টমেন্টটা আসলে বাংলাদেশের ইকোনমিকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য অনেক হেল্প করবে। সামিট 2024-এ আমরা খুব আগ্রহ পাচ্ছি। 50 জনের বেশি বিদেশি বিনিয়োগকারী আসছে এবং আমাদের দেশের ছাত্র, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক এবং বিনিয়োগকারী সকলের উপস্থিতি এবং অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আগামী 41 সালের যে টার্গেট ফিক্স করেছি যে আমাদের $1 ট্রিলিয়ন ইকোনমির অন্তত $50 বিলিয়ন স্টার্টআপ থাকবে 41 সাল নাগাদ এবং আমাদের লক্ষ্য 41 সাল নাগাদ বাংলাদেশে 1 লক্ষ স্টার্টআপ থাকবে যারা কিনা 1 কোটি তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করবে। সেই চূড়ান্ত লক্ষ্য নিয়ে আমাদের ট্র্যাডিশনাল যত বিজনেস প্ল্যাটফর্ম আছে তাদেরকে টেকনোলজি সাপোর্ট দিয়ে স্টার্টআপ মোডে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের বিশ্বাস যে স্টার্টআপ কালচার আমাদের তারুণ্যের যে মেধা, প্রযুক্তির শক্তি আর এই স্টার্টআপ কালচার মিলিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।